সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকে কী করবো আমি। আজকে মূলো শাক ভাজা করবো রসুন দিয়ে। খেতে দারুণ হয়, আপনি রুটি ভাত সবেতেই খেতে পারবেন। এর আগে আমি দুবার করেছি, আমার বাড়ির লোকদের খুব পছন্দ হয়েছিল, এই জন্য আমি আবার আপনাদের কাছে এটা শেয়ার করছি। দেখুন আমি এটাকে গোল গোল করে মূলো কেটে নিয়েছি। খুব সিম্পল, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খেতে কিন্তু অপূর্ব হয়। বেশি মশলা কিছু লাগে না। আপনারা সাদা মূলোটা নেবার চেষ্টা করবেন, কারণ সাদা মূলোটা একটু মিষ্টি হয়। শক্ত পাতগুলো আমি ফেলে দিলাম। আর শাকেরও আমি দেখুন, শাকের তলায় দিয়ে ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, কচি কচি ডাঁটা এইগুলো আমি নিয়েছি, ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। ধীরে ধীরে করে কাটতে হবে। কাটা হয়ে গেছে। আমি জল গরম করে সামান্য একটু জলে আমি এইটা ভাপিয়ে নিলাম। 2-3 মিনিট আমি ভাপাবো দুধ, আর এটা তার মধ্যে এটাও একটু ভাপিয়ে নিচ্ছি মূলোটা। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, এবার আমি তেল দিচ্ছি। আমি সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেল করলে সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দেবো গোটা সর্ষে আর গোটা জিরে, সামান্যই দেব। দেখুন অল্প দিলাম, সামান্যই। ভাজা হয়ে গেছে, আমি এবার মূলোটা নেব। লো টু মিডিয়ামে রাখবে এটা গ্যাসটা। আমি অল্প একটু হলুদ দিলাম। আমি 12-13টা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি থেতলে নেব। তার সঙ্গে আমি 5-6টা লঙ্কা একসঙ্গে শিলনোড়ায় এই হামাল দিস্তায় থেতলে নেব।
রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো। আপনারা মিক্সিতে করবেন না, এটা মিহি মিহি হয়ে যাবে। হেমালদিস্তাতে বা শিলে করবেন, একটু কোটা কোটা থাকলে মুখে পড়লে ভালো লাগবে খেতে। বিশেষ কিছু মশলাও লাগে না, এই আদা আর এই রসুন আর কাঁচা লঙ্কা, এই হলুদ, সামান্য একটুখানি জিরে গুঁড়ো লাগবে। খুব সহজে রান্নাটা হয়ে যায়, আর খেতেও দারুণ হয়। এই রান্নাটা আমার দিদির কাছ থেকে শিখেছি। দিদি অনেকবার করে আমাকে বলেছিল যে এই রান্নাটা একবার দেখাবি, খেতে খুব ভালো হয়। তারপর আমি দুবার করে, আমি থার্ডবার করে আপনাদের শেয়ার করছি রান্নাটা। এতে একটু জল পড়বে না, এ তেলেই হবে। একটু ভাজা হলে আমি শাকটা দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু নুন দেবো। এবার আমি, কেন আগে আমি নুনটা দিইনি, জল বেরিয়ে যাবে নুন থেকে। আলুটা 10 মিনিট লাগে রান্নাটা করতে। একটু চিনি দেব। আর শাকটা দেবো আমি। গুলো তো সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতের গুলোর টেস্টই আলাদা। তাতে যদি রান্না হয় আরো টেস্ট বেড়ে যায়। শীতের সব সবজি টেস্ট আলাদা। চাপা দিয়ে না দিয়ে এরকম করে ফুলে আস্তে আস্তে রান্না করবেন, যেহেতু শাকটাও বয়েল করা আছে আর মুলোটাও একটু ভাপানো আছে। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করবো। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে, অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে। আমার রান্না শেষ, উপর থেকে আমি একটু রোস্টেড জিরে গুঁড়ো দেবো। আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি একটু নাড়াবো। আমার রান্না কমপ্লিট।